আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নতুন একটি ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য চলে গেলাম সারদা নিরিবিলিতে। সারদা নিরিবিলি এটা হচ্ছে সারদা একাডেমির ঠিক সামনেই। প্রথমেই টিকিট কেটে নিলাম, তারপরে আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অনেক জায়গা, ভিতরটা অনেক সুন্দর, ফাঁকা, নিরিবিলি নাম এবং নিরিবিলি সব কিছুই। মানুষ অতটা বেশি নয়, তার জন্য জায়গাটা অনেক ভালো লাগে। একটা স্পেস রয়েছে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। বাসায় একা একা বসে বসে আমরা এবং বাচ্চারা সবাই বোর হচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো কাছে কোথাও একটু ঘুরে আসি। ঘুরে আসলে হয়তো মন আমাদের এবং আমাদের বাচ্চাদের সবারই ভালো লাগবে। তারপরেই মাথায় এলো নিরিবিলির কথা। নিরিবিলির জায়গাটা অনেক সুন্দর। এর অন্যতম আকর্ষণ হচ্ছে এই পদ্মার পাড়। পদ্মার পাড়টা এতই সুন্দর যে বসে ঘন্টার পর ঘন্টা এইখানে কাটানো যায়। মনোমুগ্ধকর বাতাস আর মনোমুগ্ধকর দৃশ্য। এই যে এইখানে দাঁড়াইলে যেন যত ক্লান্তি সব দূর হয়ে যায়। আপনারা চাইলে এই জায়গাতে এসে দেখতে পারেন এই জায়গাটা কতটা সুন্দর। পদ্মার পানি যেন উপরে উঠে চলে এসেছে। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে যারা সাঁতার জানেন না তারা তাদের বাচ্চা কাচ্চাদের একটু সাবধানে রাখবেন। পদ্মার পাড়ে আসলে যেন মনটা অনেক ভালো হয়ে যায়। বাংলাদেশের সবথেকে সুবিশাল আকর্ষণই হচ্ছে এই পদ্মা। পদ্মায় মানুষকে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আপনাদের কাছে পদ্মা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা যখন এসেছিলাম তখনই ফুচকার অর্ডার দিয়েছিলাম, তারপরে পদ্মার পাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। যেহেতু ফুচকার অর্ডার দিয়েছিলাম তাই ফুচকাটা পেয়ে গেছি, তাই আমরা ফুচকা খেতে চলে এলাম। ফুচকাটা অনেক বড়, কিন্তু খুব একটা স্বাদ না, খাওয়ার মতো আর কি, চলার মতো আর কি। এইরকম একটা জায়গায় সবাই মিলে বসে বসে ফুচকা খাচ্ছি। অনেক সুন্দর একটা ওয়েদার, আর জায়গাটাও অনেক সুন্দর। গরমের দিনে এইরকম একটা শীতলতম জায়গা খুঁজে পেয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। আইসক্রিম খেতে খেতে আবার অনেকটা সময় পার করে দিলাম। আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। মানুষ তার মাইন্ড ফ্রেশ করার জন্য এরম একটা জায়গা বরাবরই খুঁজে, আমরাও খুঁজি ফ্যামিলি নিয়ে, তাই চলে এসেছি। জায়গাটা এতটা সুন্দর যেন সময় অনেক দ্রুতই পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে একটু সময় আসতে পার হোক, যাতে আমরা এই জায়গাটাতে আরও কিছু সময় থাকতে পারি, প্রকৃতির রূপ উপভোগ করতে পারি। এখানে প্রকৃতিটা এতই সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আমরা আবার সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদের সবাইকে বলবো অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে এরম একটা জায়গায় মাঝে সাঝেই ঘুরতে আসবেন। মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে, অনেক ভালো লাগবে দেখবেন, বাচ্চারাও অনেক খুশি হবে।